আমাকে 2-3 মাস আগ থেকে কলাপাড়ার সময় নাকি একটা সাংবাদিক একটা আইডি দিয়ে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দিনে রাত্রে এভাবে আমাকে সবসময় জন্য মেসেজ দিত। মেসেজ দেওয়ার পরে আমি তার কাছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমাকে, সে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতো যে তুই আমাকে 5 লাখ টাকা দিবি, যদি 5 লাখ টাকা না দাও তোর যে কিছু বিভিন্ন অশ্লীল কিছু ছবি আছে এবং তুই কার সাথে যাকে সম্পর্ক করো কি করো এভাবে তোকে আমি এআই দিয়ে ছবি বানাইয়া আমার এর আগে 2-3টে ছবি পোস্ট করছে। আসলে কে বা কারে দিয়ে ছবি পোস্ট করছে আমি জানি না, ওই লোকও আমি চিনি না। তারপরে সে আমাকে বিভিন্ন সময় হুমকি ধমকি দিত। এর ফাঁকে আমি ওনাকে প্রায় 1 লাখ টাকার মতো দিয়েছি, 95,000-97,000 টাকা ওনাকে আমি বিভিন্ন সময় বিভিন্ন বিকাশ নাম্বারে আমি টাকা দিয়েছি। টাকা দিয়ে বিকাশ নাম্বারটা বন্ধ থাকতো, আমাকে বলতো যে এই বিকাশ নাম্বারে টাকা দিয়া স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো। আমি ওর সাথে বারবার রিকোয়েস্ট করছি যে মান সম্মান তো ভাই সবাই আছে, তবে আমি তো এই সমস্ত কাজে আমি কোনোদিনও জড়িত ছিলাম না, কিন্তু এখন যে আপনি আমাকে এভাবে কী জন্য করেন আমি সেটা জানি না। আসলে কয় না আপনার সাথে আপনি একটা মেয়ের সাথে সম্পর্ক করেন, আপনি কুয়াকাটা যান, এই করেন সেই অমুক তুমুক বিভিন্ন কিছু। তারপরে আমি থানায় সেটা জিডি করি, জিডি করার মাধ্যমে এরপর আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার একটা কল আসে তাৎক্ষণিক। তারপরে আমি ওই তাৎক্ষণিক নাম্বারে ওই হোয়াটসঅ্যাপটা আমি আবার ওসি স্যারের কাছে আসি, ওসি স্যারের ট্র্যাকিং দিয়ে দেখে কি এটা ওর নাম্বার। এরপরে আরও 2-3টা নাম্বারে যখন ট্র্যাকিং দিয়েছে তখন ওরে আমি একটা মামলা করি, মামলা করার মাধ্যমে ওকে ঢাকা একটা ইনফরমেশন দেওয়া হয় পটুয়াখালী র্যাব থেকে, ঢাকা 11 র্যাব, তাই ওকে গ্রেপ্তার করে। আমি আবার গেল কালকে 2 জন এসআই নিয়ে ঢাকা নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ থানা থেকে আর উদ্ধার করেছি। সিদ্দিরগঞ্জ ফতুল্লা